ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। ভিপি নুরুল হক নূর আহত। ভিপি নূরের যে দৃশ্য আমাদের সামনে আসলো, আপনারা অলরেডি দেখেছেন যে ভিপি নূর রক্তাক্ত, তার চেহারার যে অবস্থা হয়েছে, এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন, অপ্রত্যাশিত, কেউ কল্পনা করেনি। এটা কি ঘটছে আমি ডিটেলস আসছি। এটা ছোটখাটো শুধু ভিপি নূরের উপর কোনো হামলা নয়, বাংলাদেশে 111 ঘটতে যাচ্ছে তার আলামত। দর্শক, আমরা দেশবাসীর প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো, আপনি আহ্বান পৌঁছে দেবেন। আমাদের করণীয় আছে, অলরেডি এনসিপির যোদ্ধারা, জুলাই যোদ্ধারা, 2024-এর নায়কেরা ভিপি নূরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে। অতএব এবার রাজনীতিতে একটা দফারফা হবে। ভিপি নূরের উপর হামলা, এই রক্তাক্ত দৃশ্য, আওয়ামী লীগ আমলে নুরুল হক নূর অনেকবার আহত হয়েছেন, তার উপর হামলা করেছে। ভিপি নূর তো মায়ের খেতে খেতে এই পর্যায়ে এসেছেন, কুত্তার মতো, সাপের মতো পিটাতো ভিপি নূরকে। এবং মায়ের খাওয়া, ভিপি নূরের সাহসিকতা, মজলুম হওয়াই কিন্তু ভিপি নূরকে এই পর্যায়ে এনেছে। এই ভিপি নূর এমন একজন ফিগার, তিনি যদি সেই মেহেদী সাফাদির সাথে বৈঠক না করতেন এবং কিছু আর্থিক অনিয়ম না করতেন, আজকে ভিপি নূর বাংলাদেশের সত্যিকার অর্থে যে তৃতীয় শক্তির খোঁজে মানুষ, সেই তৃতীয় শক্তি থাকতো এরা। কিসের এনসিপি থাকতো এগুলো ভিপি নূর পকেটে। কিন্তু ভিপি নূরের এই মজলুম অবস্থায়, ভিপি নূর অবস্থা ক্রিটিক্যাল, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল চিকিৎসা নিচ্ছেন। যেভাবে আহত হয়েছেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, পুলিশ, সেনাবাহিনী মিলে তাকে যেভাবে পিটিয়েছে, শুধু ভিপি নূর একা না, প্রথমে রাশেদ খানকে পিটিয়েছে, তারপরে গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাদের পিটিয়েছে। এই ক্রিটিক্যাল মোমেন্টে ভিপি নূরের কোনো দুর্বলতা কিংবা সমালোচনা এই মুহূর্তে আনাটা কোনো সভ্যতা নয়, এটা উচিত হবে না। এখন দেশবাসীর করণীয় ভিপি নূরের পাশে দাঁড়ানো। এই ভিপি নূরকে আজকে মারছে, আপনি লিখে রাখেন, আপনি যদি আজকে যথাযথ জবাব না দেন এই জাতীয় পার্টিকে এবং এই পুলিশ সেনাবাহিনী কেন হামলা করেছে, আমি আসবো সেদিকে। সব রাজনৈতিক দল মিলে যদি, ফেসিবাদের বিরুদ্ধে সব দল, জামাত ইসলামী, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সব দল মিলে যদি ভিপি নূরের পাশে দাঁড়াতে না পারেন, জাতীয় পার্টিকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে না পারেন, এই ঘটনার প্রেক্ষিতে মনে রাখবেন, 2 দিন পর জামাতকে পেটাবে, শিবিরকে পেটাবে, তারপরে এনসিপিকে পেটাবে। ভিপি নূরের মতো রক্তাক্ত হবে শিবির নেতারা, জামাত নেতারা। সেই দিন আসছে। কে রক্তাক্ত করবে? ওই জাতীয় পার্টি রক্তাক্ত করবে, তাদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ থাকবে, এটা তো স্বাভাবিক। এবং পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি করে দিবে, তারাও পিটাবে আপনাকে। অতএব আমাদের জন্য এখন ওয়াজিব ভিপি নূরের পাশে দাঁড়ানো। ভিপি নূরের পাশে দাঁড়ানো কি? ভিপি নূরকে যেভাবে আহত করেছে, যেভাবে রক্তাক্ত করেছে, তাকে হয়তো রক্ত দেয়া লাগবে। এখন তাকে রক্ত দেওয়ার লোকের অভাব নেই। তার পাশে দাঁড়ানো মানে রক্ত দেয়া না, আর তার চিকিৎসার জন্য টাকা দেওয়া না। তার পাশে দাঁড়ানোর অর্থ হচ্ছে জাতীয় পার্টিকে যেখানেই পাবেন সেখানে গণধোলাই দিবেন। সারা বাংলাদেশে জাতীয় পার্টির যত অফিস আছে, এনসিপি, জামাত, শিবির, বিএনপি, গণ অধিকার পরিষদ, সাধারণ জনগণ সবাই মিলে সারা বাংলাদেশের সব জাতীয় পার্টির অফিস পুড়িয়ে ফেলুন, ভেঙে চুরে চুর মার করে ফেলুন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে একবার বুলডোজার অভিযান চালানো হয়েছিল, মনে আছে? ধানমন্ডি 32 জয় বাংলার সময়। ওরকম জাতীয় পার্টির বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো লাগবে। স্পষ্ট কথা, আজকে ভিপি নূরের উপর এই হামলা সেনাবাহিনী করেছে, পুলিশ করেছে, আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে। জাতীয় পার্টি তো যা শো ব্যানার। আরে জাতীয় পার্টির কি এরকম কোন সক্ষমতা আছে মারামারি করে? ওরা তো মানববন্ধন করতে পারে না, সংবাদ সম্মেলনে পেছনে দাঁড়ানোর মতো লোক নাই। ওদের কোনো লোক আছে না? তাহলে এরা কারা? এরা আওয়ামী লীগ। আপনি চিন্তা করতে পারেন, এই 24-এর অন্যতম যোদ্ধা, জুলাই যোদ্ধা, অন্যতম সংগঠক ভিপি নূরের এই রক্তাক্ত চেহারাটা মেনে নেওয়া যায় না। এই জাতি মেনে নিতে পারবে না, আপনারা মেনে নিতে পারবেন না, মেনে নিয়েন না, নইলে আপনার কপালে বিপদ আছে। ভিপি নূর কি করেছে জুলাইতে মনে আছে? অনেক সমালোচনা, দুর্বলতা আছে ভাই, ওইরকম সমালোচনা, দুর্বলতা অনেকেরই আছে। এই ভিপি নূর বলেছিল
এই সরকারের পতন 90% হয়ে গেছে, আর একটু ধাক্কা দেন 10% হয়ে যাবে। তখন সমগ্র জাতি জেগে উঠেছিল। এবং হয়তোবা ভিপি নূর এখন বড় দল না, কিন্তু এই যে বিপ্লব ঘটিয়েছে সব ভিপি নূরের ছেলেরা। নাহিদ ইসলামকে ভিপি নূরের লোক, আসিফ মাহমুদকে ভিপি নূরের কর্মী ছিল, আখতারকে ভিপি নূরের কর্মী, ভিপি নূরের হাত ধরে এদের উত্থান। আজকে যাদেরকে দেখেন সবাই ভিপি নূরের লোক। এনসিপির শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ সব, এই তরিকুল ইসলাম, আরিফ আজম সব ভিপি নূরের লোক ছিল। তা ভিপি নূর বাংলাদেশে লোক তৈরি করে তাদের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে, হাসিনা পতন ঘটিয়েছে বিএনপি এবং জামাতও পারেটাই। অতএব সেই ভিপি নূরের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। কোন শক্তির সক্ষমতা নেই ভিপি নূরকে এভাবে আহত করার, যদি না পুলিশ এবং সেনাবাহিনী সুযোগ না দেয়। পুলিশ সেনাবাহিনী সুযোগ দিয়েছে, তারা নিজেরাও হামলায় অংশ নিয়েছে। এই বাংলাদেশে স্বাভাবিকভাবে যদি চলতো তাহলে কি ঘটতো? আরে ভাই, ওদিকে জয় বাংলা হয়ে যাক, গোল্লায় যাক, ভিপি নূরকে আগে বাঁচাও। কি করতো? পুলিশ সেনাবাহিনী বলতো না ওদেরকে ধরছি, তোমরা এখানে দাঁড়াও। কিন্তু না, বারবার জাতীয় পার্টিকে নিরাপত্তা দেয়, সেনাবাহিনী মানব প্রাচীর বানায় তাদের অফিসের সামনে, সংবাদ সম্মেলন করতে দেয়। মিথ্যা মামলায় তৌহিদ আফ্রিদি এবং নাসিরউদ্দিন সাথীকে ধরা যায়। আমি বলছি না যে তারা নির্দোষ, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক অভিযোগ, এগুলোর জন্য মামলা হোক, তাকে ধরা হোক, রিমান্ডে নেওয়া হোক। কিন্তু মিথ্যা হত্যা মামলায় ধরা হয়েছে, গায়েবী মামলায়। আর অরিজিনাল মামলায় জিএম কাদেরকে ধরা যায় না কেন? পিছনে কি নেপথ্যে কারা? অতএব এটা দফা করতেই হবে, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব দর্শক, জাতীয় পার্টি স্লোগান দিচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেনাবাহিনী সরকার মানে কি? ইউনূসকে হটাও। আর সেই ইউনূসের পুলিশ কিভাবে এটা মানে? এর মানে কি 111 ঘটার সব বন্দোবস্ত হয়ে গেছে, কিছু বাকি নাই, আনুষ্ঠানিকতাটা বাকি। সেনাবাহিনীর কথার সাইজ দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে কর্তৃপক্ষ বলেছে যে তারা, এটা উচিত অনুচিতের আলোচনা যাচ্ছি না, যে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী বলে যে সরকারের পক্ষ থেকে এরকম কিছু বলা হয়নি, আর বললেও লাভ নাই। এর মানে কি সরকার বললেও শুনবে না? এর মানে সরকারের চাইতে বড় সরকার সেনাবাহিনী। এবং এই যে ঘটনা, আজকের এই ঘটনা ঘটিয়ে তারা প্রমাণ দিচ্ছে, বার্তা দিচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশকে কেউ সঠিক লাইনে নিতে পারবে না। ইউনূস সরকার কোনো নির্বাচন উপহার দিতে পারবে না। অতএব সেনাবাহিনী সমর্থিত বা সেনাবাহিনী সরকার লাগবে। আর সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নিলে তো জনগণ পিটিয়ে ক্যান্টনমেন্টে ইট খুলে নেবে। এই জন্য সেনাবাহিনী সমর্থিত 111 সরকার আসছে। অতএব জামাত, বিএনপি, এনসিপি, তোমরা যদি ভিপি নূরের মতো এভাবে পিটানি খেয়ে হসপিটালাইজড হতে না চাও, এরকম মৃত্যুর মুখে ঢলে পড়তে না হয়, তাহলে ভিপি নূরের পাশে দাঁড়িয়ে সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে তছনছ করে দিন। তাহলে সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে, ষড়যন্ত্রকারীদের 111-এর কুশীলবদের মনোবল ভেঙে যাবে। আর যদি সেটা করতে না পারেন, সবাই মার খাওয়ার জন্য রেডি হন।